আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক গ্রুপ কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, ফেসবুক গ্রুপ খোলার আগে কম্পিউটার থেকে আমি প্রথমে আলোচনা করছি। তো আগে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। তো খুবই সহজ একটি নিয়ম, তারপরেও একটু দেখে নিন, তাহলে গ্রুপটা আরও সুন্দরভাবে আপনি করতে পারবেন বা খুলতে পারবেন। তো দেখুন, উপরের ডান পাশে মেনু আইকনের 9টি বিন্দু যেখানে আছে সেখানে ক্লিক করুন এবং গ্রুপটা ওপেন হবে। গ্রুপ ক্লিক করুন, তারপর গ্রুপ ক্লিক হওয়ার দেখুন ক্রিয়েট এ নিউ গ্রুপ। সেখানে গ্রুপের নাম দিবেন, আপনার পছন্দ মতো একটি নাম দিন। এবং দেখুন, প্রাইভেসির ক্ষেত্রে আপনি পাবলিক করবেন না প্রাইভেট করবেন। তো পাবলিক করলে সবাই দেখতে খুঁজে পাবে এবং প্রাইভেট করলে শুধু মেম্বাররা দেখতে পাবে। এরপরে ভিজিবলের ক্ষেত্রে প্রাইভেট হলে খুঁজে পাওয়া যাবে, আবার হিডেন হলেও শুধু মেম্বারদের জন্য দৃশ্যমান হবে আর কি, আর বাইরে যাবে না। সেক্ষেত্রে আপনি এটা আপনার সুবিধা মতো হিডেন করবেন নাকি ভিজিবল করবেন সেটা ক্লিক করবেন আর কি, যার যেটা প্রয়োজন। এরপরের ধাপে দেখুন, অন্তত একজন সদস্যকে আপনারা কিন্তু যুক্ত করতে হবে আপনার বন্ধু তালিকা থেকে, তা না হলে কিন্তু গ্রুপটা খুলতে পারবেন না। এই জন্য একজনকে ক্লিক করে যুক্ত করুন, যুক্ত করে গ্রুপ খুলে ফেলুন। তো ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার গ্রুপটি তৈরি হয়ে যাবে। এরপরে দেখুন, গ্রুপ খোলার পর আপনি যা করতে পারেন সেটা হচ্ছে কভার ফটো সেট করুন। আপনার গ্রুপের হেডার ছবি দিন বা যে কোনো একটা ছবি তৈরি করে রাখবেন, সেই ছবিটা দিবেন। আর অ্যাবাউট সেকশনে গ্রুপ সম্পর্কে বিস্তারিত লিখুন। তারপরে রুলস সেট করুন এবং যেন সবাই সেটা মেনে চলে। তার পোস্ট অ্যাপ্রুভালে চালু বা বন্ধ, মানে অ্যাডমিন ছাড়া কেউ এটা পোস্ট করতে পারবে না, এই অপশানটি চালু রাখুন। তারপর কাস্টমস ইউআরএল দিতে মানে আপনি আমার ফেসবুক গ্রুপে কাস্টমস ইউআরএল দিতে পারবেন আর কি। মোবাইলের অ্যাপ থেকে দেখুন, ফেসবুক অ্যাপ খুলুন, নিচে মেনুতে ক্লিক করুন এবং গ্রুপ ইউর গ্রুপস ক্রিয়েটে যান। নাম প্রাইভেসি সদস্য দিয়ে ক্রিয়েট চাপুন। বাস, খুব সহজে আপনার ফেসবুক গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এরপরে বন্ধুরা, আমরা ফেসবুকে লগ ইন করবো। যে কোনো ব্রাউজারে আপনি যাবেন, যে কোনো ব্রাউজারে প্রবেশ করে আপনি ফেসবুকে লগ ইন করুন। পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে ফেসবুকে লগ ইন করুন। লগ ইন করার পরে দেখুন এটা অটোমেটিক চলে আসছে আর কি। এজন্য গ্রুপে ক্লিক করব, গ্রুপ যেখানে হবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ক্রিয়েট নিউ গ্রুপ, ক্রিয়েট নিউ গ্রুপ, ওখানে ক্লিক করুন। ক্লিক করলে এবার গ্রুপের একটা নাম দিন। তো আমি এখানে গ্রুপের নাম দিলাম AH ডিজিটাল সাপোর্ট, যেটি আমার চ্যানেলের নাম। তো এই নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করব, AH ডিজিটাল সাপোর্ট। পিটা ভুল হয়ে গেছে, পরে ঠিক করব। আচ্ছা, এরপরে আমার গ্রুপটা পাবলিক গ্রুপ হবে। ওটা প্রাইভেটও করতে পারি, পাবলিকও করতে পারি, যেটা আপনার সুবিধা। তা আমরা পাবলিকই করলাম। পাবলিক করার পরে দেখুন ওখানে একজনকে নিতে হবে আর কি গ্রুপের সদস্য হিসেবে। তো আমার সামনে যারা আছে তাদেরকে আমি নাও নিতে পারি, আমি সার্চ করে আরেকজনের নামও নিয়ে আসতে পারি। মানে তো আমার সামনে আমার লাইনে যারা আছে তাদের ওখান থেকে আমি একজন নিয়ে আপাতত একটা গ্রুপ সদস্য করে নিলাম, নিয়ে ক্রিয়েট। বাস, আমার গ্রুপ তৈরি হয়ে গেল বন্ধুরা। খুব সহজেই গ্রুপ তৈরি করে ফেললাম। এরপর যেটি হবে দেখুন, একটা গ্রুপের ইন্টারফেস এসে গেছে। এরপরে আমরা ওখানে চ্যাট করতে পারবো। তারপরে দেখুন ম্যানেজ, ওখানে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এগুলো সম্পর্কে ধারণা পাবো। দেখুন অ্যাডমিন অ্যাসিস্ট, এখানে অনেকগুলো অপশান আছে। তো আপনি এগুলো সব চেক করে করে দেখবেন, দেখে কোনটা আপনার গ্রুপের সঙ্গে যাবে বা মিলবে সেটা আপনি রাখবেন, আর যেটা মিলবে না সেটা রাখবেন না। তো এভাবেই অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। দেখুন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া আছে, ক্রিয়েট পোস্ট, পাবলিশে ওয়েলকাম পোস্ট, পাবলিশে কাস্টম পোস্ট, ম্যানেজ পিপল, মানে সাসপেন্ড পারসন ফর ওয়ান ডে, যদি দরকার হয় তাহলে সাসপেন্ড করলেন কাউকে। এরপরে দেখুন ম্যানেজ পোস্ট, এখন অনেকগুলো রুলস আছে। আপনি সবগুলো দেখে দেখে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা সুবিধাজনক সেভাবে আপনি ওটা অ্যাড করবেন। তারপর দেখুন ব্যাজ রিকোয়েস্ট, তো এটা ব্যাজের জন্য রিকোয়েস্ট করা যাবে, এটা যখন আপনার গ্রুপটা আরও দাঁড়িয়ে যাবে অনেক। এরপর দেখুন পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ অনেকেই পোস্ট করবে, তো সেগুলো আপনি যারা অ্যাডমিনে থাকবেন আপনারা দেখে 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 এটা অ্যাপ্রুভ করবেন। তো এবার গ্রুপ সেট আপে দেখুন ওখানে নেম, ডিসক্রিপশান,
নিউ মেম্বার, ইন্ট্রো, প্রাইভেসি, হাইড গ্রুপ, লোকেশান, কাস্টমাইজ গ্রুপ, এরকম অনেকগুলো অপশান আমরা পাবো বন্ধুরা। তো সবগুলো আপনি দেখুন, যেটা আপনার জন্য সুবিধাজনক আপনি সেইভাবেই এটা রাখুন, এডিট করুন। আসলে খুব দ্রুত সময়ে এটা করা যায় না, আপনারা আগে থেকে একটু হোমওয়ার্ক করে নেবেন, নিয়ে তারপরে এগুলো এক এক করে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা রাখবেন, আর যেটা প্রয়োজন না সেটা রাখবেন না। এইভাবেই মূলত গ্রুপটা সেট করে রাখবেন এবং প্রতিনিয়ত এটা সেটিংসে চেঞ্জ করা যাবে। এই জন্য আপনি আগে ওপেন করুন, ওপেন করে আপনার সুবিধা মতো সময়ে এটা সেট আপটা বা সেটিংসটা চেঞ্জ করা যাবে। এরপরে দেখুন কিভাবে রিপ্লাই করা যায়, অ্যাড টু গ্রুপ, গ্রুপে কিভাবে জয়েন করা যায়। এখানে দেখুন পোস্টের বিভিন্ন ফরম্যাট আছে, ইভেন্টস, ফাইলস, জিআইএফ, লাইভ ভিডিও, তারপরে পোল, রিলস, এগুলো আপনি করতে পারবেন। তারপর দেখুন কমিউনিটি চ্যাট আছে, কন্ট্রিবিউশন আছে, এগুলো সব একটু দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনি আপনার গ্রুপকে আপনি এক্সিকিউট করবেন এবং পরিচালনা করবেন। খুবই সহজ, তারপরেও একটু অনেক সময় আমরা অবহেলা করি। তো আসলে সহজ বলে অবহেলা করি, এই জন্য অনেক সময় সমস্যা দেখা দেয়। তো এগুলো সব একটু দেখে নেবেন আপনারা, সুন্দর করে দেখে তারপরে দেখুন ওখানে শিডিউল, পটেনশিয়াল স্প্যাম, শিডিউল পোস্ট, অর্থাৎ শিডিউল পোস্ট মানে একটা পোস্ট করবেন অমুক তারিখে পাবলিশড হবে, এমনও হয় অনেকের জন্মদিন থাকে সেগুলো পোস্ট করা লাগে। অ্যাক্টিভিটি লগ, গ্রুপ রুলস, তারপরে মডারেশন অ্যালাউড, গ্রুপ স্ট্যাটাস, সবগুলো আপনার কাজে লাগবে। সব কমিউনিটি রুলস, তারপরে গ্রুপ সেটিংস, অ্যাড ফিচার, গ্রোথ, এনগেজমেন্ট, অ্যাডমিনস অ্যান্ড মডারেটরস, তারপরে পার্টিসিপেন্ট কারা থাকবে সে সম্পর্কে ওখানে একটা টপিকস আছে। এইভাবে মূলত অনেকগুলো অপশান আছে বন্ধুরা। তো আপনারা সবগুলো দেখে তারপরে গ্রুপটি পরিচালনা করবেন। অনেক সময় দরকার হয় যেহেতু আপনার গ্রুপের সংখ্যা বা পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন অনেক অ্যানোমালিটি হতে পারে। এজন্য আপনি সবসময় এটা মনিটরিংয়ের উপরে রাখবেন। তো দেখুন 3 ডটের ওখানে গ্রুপ স্ট্যাটাস, ইওর কন্টেন্ট, শেয়ার, ম্যানেজ নোটিফিকেশান, পিন গ্রুপ, গ্রুপকে সামনে রাখতে পারেন বা আনফলো গ্রুপ। পিন গ্রুপ দিলে আপনার এটা প্রথমে আসবে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে ছবি দিব, ছবি আপনি তৈরি করে রাখবেন, ছবি তৈরি করে রাখলে সেটা ওখানে দিতে পারবেন। তো বিভিন্নভাবে ছবি আনা যাবে দেখুন। তো আমরা আমাদের কম্পিউটার থেকে, আমার ডিভাইস থেকে আমি আপলোড করব। এখানে আমার ছবি রাখা আছে দেখুন, ফেসবুক পেজের ছবি, আর এটা একই মাপ, একইভাবেই নেওয়া যাবে। তো আমরা ওই ছবিটাই নিয়ে স্যাম্পল হিসাবে এখানে দিলাম, বাস আমার ছবি অ্যাটাচড হয়ে গেল। দেখুন আপনি সুন্দর করে ছবি তৈরি করে নেবেন। ক্যানভা থেকে তৈরি করতে পারবেন বা ফটোশপ থেকে তৈরি করা যাবে, বা চ্যাট জিপিটির মাধ্যমেও আপনি ছবি তৈরি করতে পারবেন। তো যাক, ওটা ফেসবুক প্রোফাইলে চলে এলাম ভুল করে। এরপরে এই ডিজিটাল সাপোর্ট দেখুন, সুন্দর একটা ইন্টারফেস আমরা পেয়েছি। এখন মূলত গ্রুপে ইনভাইট পাঠানোর পালা। চ্যাট, ইনভাইট এগুলো পাঠালে এক এক করে গ্রুপ পরিসর বড় হবে। তো এখানে দেখুন চ্যাট, কানেক্ট ইউর কমিউনিটি উইথ চ্যানেলস, ক্রিয়েট এ চ্যাট ব্রিং নাম্বার, অর্থাৎ এখানে যদি ক্রিয়েট করেন তাহলে একটা চ্যাট বক্স তৈরি হয়ে যাবে এবং এটা রিকোয়ার্ড অ্যাপ্রুভাল টু জয়েন। এখানে আপনি চ্যাট বক্সে জয়েন করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বাস আমাদের গ্রুপ তৈরি হলো। এভাবেই মূলত আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে এবং গ্রুপ পরিচালনা করতে পারবো। তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।